Bill is passed. লোকসভার পর উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত সংশোধনী ওয়াকফ বিল পাশের প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে উভয় কক্ষে বিতর্কিত সংশোধনী বিলটি পাশের প্রতিবাদে ফুঁসছে মুসলিমরা। শুক্রবার জুমার নামাজ শেষে এ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখান উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, এর পেছনে বিজেপি সরকারের অসৎ উদ্দেশ্য আছে। हम लोगों को आज़ादी चाहिए, बात उसको हटाने होगा मोदी को। वक्फ बिल अमेंडमेंट इसको वापस लेना पड़ेगा। क्यों क्या है? हमारा जो भी एक ज़माने से एक तारीखी हमारा जो भी वक्फ किया जाता है लोगों का, जो हमारा अंडर में आता है, ठीक है, उसको इस तरह से ये लोग अंडर में लेके उसके बाद हमारा ज़मीन, कब्रिस्तान, मस्जिद, मसाजिद उसको गवर्नमेंट के अंडर लिया जा रहा है। ये गलत है। हमारा चीज़ हमारे पास रहेगा, उसको हम लोग देखेंगे। দীর্ঘ বিতর্কের পর 128-95 ভোটে বিলটি পার্লামেন্টের শেষ বৈতরণী পার করে। সংশোধিত বিলে কেন্দ্রীয় ও রাজ্য ওয়াকফ বোর্ডগুলোতে অমুসলিমদের অন্তর্ভুক্তির প্রস্তাব রাখা হয়েছে। এরকম একাধিক বিতর্কিত প্রস্তাবে বিরোধিতা করে মুসলিম সংগঠনগুলো বলছে, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তি একেবারেই অগ্রহণযোগ্য। কেননা অমুসলিমরা মুসলমানদের রীতিনীতির ব্যাপারে খুব বেশি না জানাটাই স্বাভাবিক। সংশোধনী বিলে এখন রাষ্ট্রপতি স্বাক্ষর করলে আইনে পরিণত হবে। তবে হাল না ছেড়ে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দল কংগ্রেস। हमारा आज़ादी कैसे छीन सकते हैं जब कॉन्स्टिट्यूशन में ये सेफगार्ड है हमारे लिए, तो ये वायलेशन कैसे आप कर सकते हैं? आपके पास नंबर्स है तो इसका ये मतलब तो नहीं है कि आप कुछ भी पास करा लें, गैर कानूनी काम कर लें और हम लोग चैलेंज भी ना करें। तो हम लोग ने चैलेंज किया है और हमें उम्मीद है कि सुप्रीम कोर्ट इस पे চিন্তন করেগি। এদিকে পশ্চিমবঙ্গেই নয়, ভারতের চেন্নাই, হায়দ্রাবাদ সহ নানা জায়গায় এ বিল পাশের প্রতিবাদ জানাচ্ছে ভারতের সংখ্যালঘুরা। ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে রাজপথে অবস্থান নিয়ে কুশপুত্তলিকা পুরাতে দেখা যায়। স্লোগানে ছিল, সংশোধনী ওয়াকফ বিল বাতিল করুন। ফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।